আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তামান্নাস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমড়ার আচারের রেসিপি। এই আমড়ার আচারটা খেতে এতটাই মজা যে আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। তো প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে আমি কয়েকটি আমড়া নিয়েছি। এখন আমি এই আমড়াগুলোর খোসাটা খুব সুন্দর করে পিলারের সাহায্যে ছিলে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো আমড়া ছিলা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে মাঝখান থেকে খুব সুন্দর করে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি ঠিক কীরকমটা করে কেটে নিয়েছি। আমি এরকম করে সবগুলো আমরা একইভাবে কেটে নিয়েছি। তারপরে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে 1/4 কাপ পরিমাণে সরিষার তেল। এখন এই সরিষার তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব। সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি রসুন কুচি। তো এখন সব কিছু খুব ভালো করে একটু ভেজে নেব তেলের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি আমড়াটা যে কেটে রেখেছিলাম সেই আমড়াটা এর মধ্যে দিয়ে দিব। তো আমড়াটাও এই তেল আর রসুনের মধ্যে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই দিয়ে দিবেন, তাহলে আচার খেতে কিন্তু খুব ভালো হয়। তো তারপর আবারও আমি সব কিছু তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তারপরে আবারও এটাকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিব। এখানে আমার যে কয়টা আমড়া আছে তার মধ্যে কিন্তু 1/2 কাপ পরিমাণে চিনি যথেষ্ট। মিষ্টিটা একদম ঠিক ছিল। আপনারা যদি কম বেশি খেতে চান তাহলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন চিনিটা গলে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আমড়া থেকে। এখন এটাকে একদম কম আঁচে, চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে এই আমড়াটাকে ভালো করে চুলার মধ্যে কষিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ভিনেগার অ্যাড করতে পারেন যদি অনেক দিন সংরক্ষণ করে খেতে চান। তারপরে এখানে আমি 1 টেবিল চামচের মতো 5 ফোড়ন আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তো আমি যেহেতু অল্প করে আচারটা বানাচ্ছি সেহেতু এখানে আর আমি ভিনেগার অ্যাড করছি না, কারণ এই আচারটা হওয়া মাত্রই শেষ হয়ে যাবে। আর এই আচারটা কিন্তু খেতে খুবই মজা। অবশ্যই বাসায় একবার হলেও আচারটা ট্রাই করে দেখবেন। তো আমার কিন্তু আচারটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এখন আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। চুলা থেকে আচারটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আর দেখেই বুঝতে পেরেছেন যে আচারটা কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই বাসায় একবার হলেও এই আমড়া সিজন শেষ হওয়ার আগে আচারটা বানিয়ে দেখবেন।